আল্লাহ তোমার নামের জিকির সর্বদা অন্তরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়েন তো, বিসমিল্লাহির এটাকে রমজানের পরের দিন মনে হচ্ছে 30টা রোজা করেছে তো। আচ্ছা, আপনার কি এই শক্তি বাড়িতে রেখে আসছেন না কাছে আছে? যে কাছে আছে, একটু প্রমাণ করে জানিয়ে দেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহ পড়লে কি গুনাহ হবে? জোরে বলে গুনাহ হবে। জাহান্নামে যিনি দারোগা, ওর নাম কি? নাম কি? মালেক। কি নাম? মালেক দারোগা। এই মালেক দারোগার আন্ডারে 19 জন ফেরেশতা আছে। প্রত্যেকটা ফেরেশতার কপালে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ কি জানেন? যারা ইটের ভাটাতে ইট পুড়ায় এদেরকে কি বলে? খান। খান বলেন? খান বলেন। তো ওরা পায়ে উচ্চা জুতা পাই দিয়ে থাকে, মোজাগুলো মোটা মোটা পাই দিয়ে থাকে, কাপড়গুলা গরমের সময় মোটা মোটা পরে থাকে। কারণ কি জানেন? কারণ হচ্ছে ওই ভাটার তাপ যেন না লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই মালেক দারোগার জাহান্নামের মালিকের আন্ডারে 19 জন ফেরেশতা দিয়েছেন। এই 19 জন ফেরেশতার কপালের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা অক্ষর লাগে। কয়টা? 19টা অক্ষর লাগে। যেই বান্দা বান্দি প্রতি নামাজের পর পর 7 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, এই বান্দা বান্দিকে জাহান্নামের আগুন পুড়াইতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন, কোন বান্দা বান্দি যদি দিনে রাতে 24 ঘন্টায় যদি 50 বার আল্লাহকে সন্তুষ্টর লক্ষ্যে, নাম কিনার উদ্দেশ্যে নয়, যদি 50 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে হারাম করে দেন। যারা বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে জান্নাত তার জন্য ওয়াজিব করে দেন। যারা বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ কি জোরে হবে? এবার হবে তো নাকি? দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম।
عباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما إلى آخر السورة. وفي شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরো জোরে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার সাথে একটু ট্রেনিং করেন তো দেখি ট্রেনিংটা কেমন হচ্ছে। এর আগে তো আমরা অনেক ট্রেনিং করেছি, তাই না? আগের যুগে থিয়েটার হতো না, থিয়েটার হতো না, এই যে এরকম পর্দা থাকতো, প্রোমো মাস্টার থাকতো, ও দেখে দেখে দিত। যাত্রা গান হতো না, হতো। আপনাদের দেশে বিশেষ করে পদ্মার চরের এলাকায় এমন কোনোদিন বাদ থাকতো না যে মেলা লাগেনি। এখানে লেগেছে, ওখানে লেগেছে, ওখানে লেগেছে, ওখানে লেগেছে। ওখানে পুতুল নাচ থেকে আরম্ভ করে
হয়েছে। তখন সুন্দর করে ট্রেনিং চলছিল। এই যে আমাদের দেশে সুন্দর করে গান গায় না, আল্লাহ তোমার নামের জিকির সর্বদাই অন্তরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। ছিল না গানগুলো? কত সুন্দর ছিল। আমরা আজকে, আরে যাবেন কোথায়, থামেন, বসেন। আমরা একটু গানের দেখে ট্রেনিং করি, পারছি কিনা। কারণ বুড়া মানুষেরা, এই যে সামনে নির্বাচন আসছে না, সামনে নির্বাচন যে আসছে, দেখবেন নতুন মুসলমান সাজবে ক্যান্ডিডেটেরা। এরা কি হবে জানে? জীবনে নামাজ পড়ুক আর না পড়ুক, আসরের নামাজ ইচ্ছা করলে 4 বারও হয়ে যেতে পারে। মানে যেখানে 5জন-7জন লোক দেখতে পাবে, সেখানেই নিয়ে নিল নামাজ। ওই স্যার আপনাদের 4 বার হয়ে গেল, তখন বলছে 4 বার হোক না, 5 বার হোক না। আর এই নির্বাচনের পরে যদি 1 অক্ষ দেখ, তখন বলছে ঠিক কিনা, ঠিক কিনা। টুপি গুলা যে কত দামি কিনে, শুনেন, এই কথাগুলো কিন্তু গোপনে বলছি, বুঝছেন? আমাদের এলাকার কথা বলছি, আপনাদের এলাকা খুব ভালো, আবার মাইন্ড করেন না, কথাগুলো খুব গোপনে বলছি, কাউকে বলিও না, আমার তো একটা প্রেস্টিজ আছে, তাই না? শুধু তাই নয়, হজ জীবনও করতে যায় না, কোটি কোটি টাকা আছে, বেটির বাড়ি করে দিয়েছে 5 কোটি টাকা দিয়া, তাকে হজের কথা বললে বলে যে আমি হজটা করব, মেয়েটার বাড়ি আগে করে দেই তারপরে। কিন্তু এই নির্বাচন আসার সাথে সাথে যেদিনই তফসির ঘোষণা করলো, তাড়াতাড়ি চলে গেল উমরা হজে। দেখা যাবে ওটা উমরা তোমার হজ নয়, ওটা হলো তোমার নির্বাচনী হজ। জোরে বলেন ঠিক কিনা? যে টুপিটা তুমি কিনেছ, ওই টুপিটাও তোমার নির্বাচনী টুপি। জোরে বলেন ঠিক কিনা? জীবনে জুমার নামাজ মাঝে মধ্যে পড়তো, এবার জুমার নামাজ ছাড়ে না। ওর নাম হলো শুকুর আলী মুন্সি। জোরে বলেন ঠিক কিনা? দেখবেন জীবনে যারা নামাজ ছাড়ে না, ওকে যদি বলা হয় নামাজ তো পড়ো না, যারা নামাজ তো ছাড়ো না, ব্যাপারটা কি? তখন বলে সামনে নির্বাচন, যদি জানা যায় না যায়, ভোটটা এদিক ওদিক চলে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আর জানা নামাজে যিনি মৃত্যুবরণ করেছেন, উনি সামনের দিকে রেখে অমুক ছিলেন, অমুক ছিলেন, অমুক জায়গায় অমুক করেছেন, অমুক জায়গায় অমুক করেছেন, এটা প্রকাশ করার সাথে সাথে আপনার সব দান খায়রাত বাদ। বুখারী শরীফের হাদিসে এসেছে, তিরমিজি এসেছে, সিয়াসিত্তা হাদিসের মধ্যে এসেছে, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নাম উদ্বোধন করবে 3 শ্রেণীর মানুষ দিয়া। তার মধ্যে 1 নম্বর হলো যারা শহীদ, 2 নম্বর হলো যারা দানবীর, 3 নম্বর হলো ওই আলেম উলামা, যে আলেম উলামা মানুষকে দেখানোর জন্য ওয়াজ করে।
কথা বলতে মন চাচ্ছে, রাত্রি যদি আজকে একটু গভীর হয় আপনাদের সমস্যা হবে নাকি? কিন্তু আমার তো হবে, কারণ কালকে বহু দূরে মাহফিল, আমার অনেক দূর আগে চলে যেতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে এখানে বসেছি, আমার আলোচনা কিন্তু একটু আলাদা হবে, কিছু না কিছু পাবেন। আজকে বুঝতে পারবেন না, বুঝতে পারবেন সেই দিন যেদিন কবরের বাড়িতে যাবে, হাসর ময়দান পুলসিরাতে যাবেন, যেদিন আপনার নেকি বদি ওজন করা হবে, সেদিন বুঝতে পারবেন নবীর মাওলানা আমার কত বড় উপকার করেছিল। একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এই জন্য আপনাদেরকে একটু গানের দিকে নিয়ে যায়, গানের পাগল বাবাজিরা আমার। এখনকার ক্যান্ডিডেট সাজবে, ভালো করে দেখবেন, ঘোষণা তো হয়েই গেছে, আগামী 12 তারিখ হবে, ফেব্রুয়ারির 12 তারিখ হবে নির্বাচন। এর আগে প্রস্তুতি গ্রহণ করেছে, ভালো করে দেখবেন। একটা ক্যান্ডিডেটের সাথে 4 জন করে লোক আছে, থাকবে। 1 নম্বর একজন ছাতা ধরে থাকবে, 2 নম্বর হলো পচা চায়ের পাতির বস্তা থাকবে, 3 নম্বর 4 নম্বর বস্তার চিনি থাকবে, আর 4 নম্বর হলো একটা অফিস কিন্তু থাকবেই থাকবে। ওই হাঁড়ি জীবনেও নামবে না যতদিন নির্বাচন না হবে। ওই হাঁড়িতে দিতেই আছে জাল, দিতেই আছে ডাল, দিতেই আছে। রাত 3টা বেজে গেছে, বুড়া চা খেয়ে খেয়ে চোখ লাল হয়ে গেছে, পায়খানা কষে গেছে। যদি জিজ্ঞেস করেন চাচা বাড়ি যাবেন না, বলে থামলে বার কিছুক্ষণ পরে চলে যাব। বলে চাচা চলেন বাড়ি যায়। বলে শুন রে বা, সুযোগ পেয়েছি, সবসময় সুযোগ হাতছাড়া হতে দেওয়া যায় না। কারণ হলো এর আগে চা খেয়েছি কাপে কাপে, আর এখন চা খাচ্ছি মগে মগে। হুজুর দোয়া করিস রে বা, আমার এই কাপ খেলে 40 কাপ জুড়বে। জোরে বলেন ঠিক কেরা? কেবল ঠিক। এই চা খায়া 5 বছরের জন্য দিয়ে দিলেন, কিন্তু 5 বছরের জন্য বাংলাদেশটাকে রিলিজ দিয়ে দিলেন। আর ওই 5 বছরে আপনার মাথা পিছু বিশ্ব ব্যাংক থেকে সবকিছু লুটপাট করে খায়া 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 শেষ পর্যন্ত ওই সুজ ব্যাংকের টাকাগুলো জমা রাখলো, ওই বেগম পাড়াতে জমা রাখলো। আপনার কিছু আর থুয়া গেল না, করে বলেন ঠিক কিনা? এই জন্য আসুন দেখি একটু আমার এই গানের মধ্যে সুন্দর করে পাবেন, একটু বলেন দেখি। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে রে মন, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে রে মন, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনে তো পকেট নাই। জোরে বলেন আছে নাকি? বলেন তো দেখি, আমাদের দেশে সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? জমির আইখালা লোক আছে না নাই? বোনের অংশ মারা দেওয়া লোক আছে না নাই? সন্তানের হক নষ্ট করে দেওয়া লোক আছে না নাই? জনগণের সম্পদ দুটা ফুটে খাওয়া লোক আছে না নাই? মসজিদ মাদ্রাসা ওই এতিমখানার
ক্যাশিয়ার সাজা টাকা মারা দেয়, হিসাব দিতে পারে না, এরকম লোক আছে না? জোরে বলেন আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলেন সারাদিন হালাল কোনটা হারাম কোনটা কিচ্ছু দেখলো না, খালি ইনকাম আর ইনকাম করলো। আর রাত্রিবেলা যায় জানালা দরজা বন্ধ করে দিয়া টাকাগুলা হিসাব করতে আরম্ভ করে দিল। হিসাব করে আর হিসাব করে আর হিসাব করে ওই লোহারামের মধ্যে, সেন্দুকের মধ্যে টাকাগুলা জমা রাখতে আরম্ভ করে দিল। যেমন কয়েকদিন আগে ওই বাংলাদেশ ব্যাংকে, ওই অগ্রণী ব্যাংকে লোহারামের মধ্যে, সিন্ধুকের মধ্যে থেকে গোটা গোষ্ঠীর স্বর্ণ পাওয়া গেল। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওই হিসাব করে রাখে, রেখা মনে করে এই টাকা মনে হয় চিরস্থায়ী থেকে যাবে। আমার কথা না, আল্লাহ বলছেন এই টাকা মনে হয় চিরস্থায়ী থেকে যাবে। থাকবে, জোরে বলেন থাকবে। কি বলবো দুঃখের কথা রে বাবা, একজন ব্যক্তির তিনটা বেটা, দুইটা হলো ইঞ্জিনিয়ার, একটা হলো মাওলানা ফাজেল পাস। বাবা যখন ইন্তিকাল করবেন তার পূর্বে ওসিয়ত করে যাচ্ছে, ও ছেলেরা শোনো, আমি যখন মৃত্যুবরণ করব তখন কাফন দিতে হয় তিনটা, ইজার, পিরান, লেফাফা। ইজার, পিরান, লেফাফা, তিনটা কাফনের কাফন দিতে হয়। ওই যে কালোপুরে মধ্যপাড়ায় অমুক বাবাজি আছে খলিফা, ওর কাছে বলা আছে কাপড়ের কাপড়টা দিবি, সুন্দর করে তোকে সেলাই করে দিবে। আর ওই কাফন তিনটার ভিতরে তিনটা পকেট লাগিয়ে দিবি। আর আমি ওসিয়ত করে যাচ্ছি বাবা, আমার তো টাকা পয়সার অভাব নাই, ওই তিন পকেটে ৩-১০-৩০,০০০ টাকা দিয়ে দিবি, দেওয়ার পরে কবরের মধ্যে আমাকে দাফন করবি। মাওলানা দুই চোখের পানি ফেলে দিয়েছে, ছেড়ে দিয়ে কান্দার বলে, আব্বা এগুলো বলতে হয় না, কারণ ওসিয়ত করা ফরজ, তবে ওসিয়তটা শরীয়ত সম্মত হতে হবে। কেউ যদি বলে অমুক জামাই আমার কথা মানে না, কাজে ও যেন মাটি দিতে না আসে, এটা ওসিয়ত করা হারাম, মানাও হারাম। কেউ যদি বলে ও যেন আমাকে দেখতে না আসে, ও যেন না নড়ে, আমাকে যেন গোসল না করায়, এই ওসিয়ত করাও হারাম, মানাও হারাম। কেউ যদি বলে আমার বেটা তিনটা, ছোট বেটাকে তোরা 2 বিঘা জমি বেশি দিয়ে দিবি, আমি ওসিয়ত করে গেল, তাহলে এই ওসিয়ত করাও হারাম, মানাও হারাম। কারণ হলো ওই অংশীদারদের মধ্যে কোনো ওসিয়ত চলে না। অনেক কথা বলতে পারি বাবা, আমি আগেই বলেছি, আজকে প্রথম রাত্রি সেহেতু কিছু কথা শুনে যান, শুধু কিসা কাহিনী শুনে দিয়ে বসে থাকিয়েন না। আমি আপনাদেরকে বলতে চাই, একটু দেখেন লোকটা কিছুক্ষণ পরে মারা গেল, এখন সবাই মিলে বলল ওসিয়ত যখন করে গেছে, তখন ওসিয়ত অনুযায়ী তাকে 3টা কাফন পরিয়ে দাও, 3টা কাফন পরিয়ে দিয়া ওই কবরের বাড়িতে তাকে দিয়ে দাও। যখন কবরের বাড়িতে দিয়ে দিয়েছে, ওই কাফনের কাপড়ের ওই পকেটের ভিতরে ৩-১০-৩০,০০০ টাকা দিয়ে দিয়েছে। এখন ওর পূর্বেই, মৃত্যুর পূর্বে ওই মাওলানা জিজ্ঞেস করতেছে, পা ধরে কান্দার বলে, আব্বা বুঝলাম ওই কাফনের কাপড়ে 3টা পকেট লাগাইতে হবে, আপনি নাহি ওসিয়ত করলেন, কিন্তু আমি বলতে চাই আব্বা ওই ৩-১০-৩০,০০০ টাকা কেন পকেটে দিব একটু বলবেন? সাথে সাথে বলতেছে, বাবারে শুনেছি কবরের বাড়িতে নাকি মুনকার আর নাকির আসবে, মুনকার আর নাকির আসে নাকি 3টা প্রশ্ন করবে, মা রব্বুকা, তোমার রবকে,
মা দিনুকা, তোমার ধর্ম কি? আমার নবিয়ুকা, তোমার নবীকে। তিনটা নাকি প্রশ্ন করবে। ও বাবা, তোরা তো জানি জীবনে কোনোদিন আমি নামাজ পড়িনি, ঈদের নামাজ কিন্তু ছাড়িনি, আমি তো প্রশ্নের জবাব দিতে পারবো না। আমি তো লাঠির ব্যবস্থা করতাম 2 নম্বর। এই 2 নম্বর তখন তো আর বেড়া ছিল না, ওই ইন্ডিয়া থেকে কাপড় আনতাম, একবার কাপড় সব ধরা পড়ে গেল। আমাকে বলল তোমার কাপড় ধরা পড়ে গেছে, 10,000 দিয়ে দিলাম, সাথে সাথে আমার কাপড় ছেড়ে দিল। তারপরে আমার নামে মামলা দিল, আমি জেলে 3 দিন থাকলাম, 10,000 দিয়ে দিলাম, আমাকে সাথে সাথে বেকসুর খাওয়ার দিয়ে দিল। আমি সিএনএফ করছিলাম, সার্টিফিকেট লাগবে এসএসসির, আমি তো লেখাপড়া জানি না, 10,000 দিলাম, সার্টিফিকেট হয়ে গেল। তাহলে 30,000-এর কিন্তু একটা মর্তবা আলাদা আছে। এই জন্য বলেছি 3 10 30,000 টাকা পকেটের মধ্যে ঢুকিয়ে দিবি। এখন 3 10 30,000-এর কথা যখন বলেছে, এই মাওলানা কান দেওয়া বলে, আব্বা এগুলো বলতে হয় না, গুনাহ হয়। এবার বলতেছে, শুন বাবা, যখনই মুনকারকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোর রবকে, আমি বলবো হাই হাতালা আদরি, আমি কিচ্ছু জানি না, এই নাও 10,000। বলবে মান নাবিয়ুকা, বলে আমি কিচ্ছু জানি না, এই নাও 10,000। বলে আমার নাবিয়ুকা, তোমার নবীকে, বলে এই নাও 10,000। এই জন্য 30,000 টাকা দিতে চেয়েছি। আচ্ছা বলো তো দেখি, ওই কবরের বাড়িতে কি কোনো টাকার ঘোষ চলবে? একটু জোরে বলেন না, চলবে? চলবে তো? তাহলে আমার সাথে একটু বলেন তো দেখি, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? পকেটে, কাফনে তো পকেট নাই। এই পকেট, কাফনে তো পকেট নাই, টাকা পয়সা নিয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে রে বল, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? খোদার দিনের হাল যে বেহাল, সেই দিকে নাই কোনো খেয়াল, ওই দিকে দৌড়াইতেছ, নিজের স্বার্থ আছে যেথা। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? খোদার দিনের হাল যে বেহাল, সেই দিকে নাই কোনো খেয়াল, ওই দিকে দৌড়াইতেছ, নিজের স্বার্থ আছে যেটা। একদিন দেখবে তোমার সব স্বার্থ বিফলে গেছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে রে বল, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? লিল্লাহে তাকবীর, 2 হাত উঁচু করে বলেন লিল্লাহে তাকবীর। সাউন্ড কম হচ্ছে একজন, লিল্লাহে তাকবীর। হাতের মালিককে? সত্যি বলছেন? মুখের মালিককে? জিহ্বার মালিককে? সাউন্ডের মালিককে? কিন্তু মালিক যদিও আল্লাহ হয়, যতদিন বেঁচে থাকবেন আপনাকে মালিক বানিয়ে দিয়েছে, কিন্তু আপনি এগুলা নিয়ন্ত্রণ করতে পারেন না, নিয়ন্ত্রণ করেন আমার আল্লাহ। আজকে যে হাত ঢোকাচ্ছেন, চোখটা দিয়ে দেখতেছেন, আল্লাহ যদি মনে করতেন কুনিগুলা প্রতি সপ্তাহে কাটতে হয়, 40 দিন অন্তর কাটতে হয়, যদি কুনির মতো দাঁতটা বাড়ত, তাহলে দাঁত কত বড় হয়তো? কত বড় হয়তো? কত বড় ইয়ারটা থাকতো? তাহলে বোঝা গেল চোখটা আপনার বটে, কিন্তু নিয়ন্ত্রণ করে আল্লাহ। যদি বেশি মাস্তানি করেন, খালি আল্লাহ একটু
আঙ্গুল ঝুঁকাবে, প্যারালাইসিস বানিয়ে দিলে আপনার শক্তি সব শেষ হয়ে ওই কারো কোলে ওই ভর দিয়ে দিয়ে পেশাব পায়খানাতে যেতে হবে। ঠিক কিনা? তাই ওই আল্লাহ দেওয়া হাত, আল্লাহ যে মহান, একটু জোরে বলেন তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার হাত নামান। وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام। কালোপুর হাসনারা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 7ম বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম রজনীর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট ওলামায়ে কেরাম, মাশায়েখে ইজাম, তুলাবায়ে ফুদালা, যাদেরকে আল্লাহ তাআলা এই আকাশের নিচে এবং জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ সন্তান বানিয়েছে। আমার সামনে উপবিষ্ট দিনদার, পরেশগার, তাকওয়া অবলম্বনকারী তৌহিদি মুসলমান ভাই ও বাবাজিরা, স্নেহস্পদ কচিকাচারা এবং বর্তমানে পর্দানিসীন, পর্দারত মা ও বোনেরা, সেই আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা আজকে এই পবিত্র জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হিসাবে আসা, বসা, কিছু শোনা এবং তদ অনুযায়ী আমল করার নিয়ত নিয়ে বসতে পেরেছি। এজন্য আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ। আরো বলি আলহামদুলিল্লাহ, আরো আসতে বলি আলহামদুলিল্লাহ। কথা ফের উল্টা পাল্টা হয়েছে। একজনের বউ মারা গেছে, তো ওই যে নদীতে ডুবে, নৌকা ডুবে, তো উজানে খুঁজে বেড়াচ্ছে, উজানে খুঁজছে। তো বলছে আপনি কি বোকা নাকি? বলে কি? বলছে বউ যে মারা গেছে তো আপনি উজানে করছেন কেন? বলছে আমি চিরজীবন যা বলেছি তার বিপরীত করেছি, তা আজকে মরে গেছে, আমি মনে করবো যে ইয়ের দিক যাবে, ঠিক মতো যাবে, উল্টা দিকে গেছে, এই জন্য আমি উল্টা দিক খুঁজছি। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কত যে কথা আছে বুঝছেন, কত কথা বলবো আপনার সামনে। আমি একটা শব্দের ওপরে যদি আলোচনা করি, আমার মতো নগণ্য সারা রাত পার হয়ে যাবে। আমি আশা করছি উঠতেও পারবেন না, তাফসীর শেষ হবে না। বাবাজিরা আমার, ওই আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে লাখো কোটি শান্তির ধারা বর্ষিত হোক সেই মহামানবের উপরে, যিনি উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের একটি সূরা, এই সূরা থেকে এই 63 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত, তার মধ্যে 6টা আয়াত তেলাওয়াত করেছি, বাকিটা শেষ পর্যন্ত বলেছি। এই আয়াত কটা এবং আল্লাহ রাসূলের অগণিত অমীয় বাণী হাদিস শরীফ থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি। আমার কোরআনের আয়াতগুলি এবং হাদিসকে সামনে রেখেই
আমার সামান্য আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আমার তৌফিকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আসুন আলোচনা করি। আল্লাহ রব্বুল আলামিনের সর্বপ্রথম আল্লাহ তাআলা তিনটা নাম ব্যবহার করেছেন। আল্লাহর নাম কয়টা? কয়টা? জোরে বলেন। 100টি। কতটি? 100টি। একটা হলো জাতিগত নাম, তার নাম হলো আল্লাহ। জোরে বলেন আল্লাহ। তাহলে 100 থেকে 1 বিয়োগ দিলে থাকে কয়টা? জোরে বলেন 99। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, কোন বান্দা বান্দি যদি এই 99টি নামের যদি মুখস্থ করে রাখে, এর যদি যথাযথ হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 99টি নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে একটা শুধু নাম ব্যবহার করেছেন। কয়টা? একটা নাম ব্যবহার করেছেন। এই নামটার নাম হলো আর রহমান। কি নাম? আর রহমান। কিন্তু বিসমিল্লাহতে পড়লাম তিনটা নাম। একটা হলো আল্লাহ, একটা হলো রহমান, আর একটা হলো রহিম। কিন্তু সূরা ফাতিহাতে যখন আমরা শুরু করি তখনও কিন্তু তিনটা নাম বলি। আলহামদুলিল্লাহি আল্লাহ, রব্বিল আলামিন রব বলি। এই রবটাকে এখন আমরা বলি আর রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু দাতা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা নাম ব্যবহার করলেন আর রহমান, পরম দয়ালু। কি? পরম দয়ালু। আমি যদি একটা একটা করে আয়াত করতে যাই তাহলে সারা রাত চলে যাবে। তবে কিঞ্চিত আপনাদেরকে আজকে বলি, আর রহমান, বিসমিল্লাহর মধ্যে আর রহমান এবং আর রহিম দিয়েছেন। আর রহমান শব্দের অর্থ হলো দয়ালু এবং রহিম শব্দের অর্থ হলো দয়ালু। এই দুইটা দয়ালুকে আল্লাহ পাশাপাশি লাগা দিয়া আল্লাহ বলতেছেন, শুনে নাও, আর রহমান শব্দটা, দয়াটা আমি দুনিয়ার জন্য খাস করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যে আমাকে আল্লাহ বলে, যে আমাকে আল্লাহ বলে না, যে আমাকে আল্লাহ বলে স্বীকার করে, যে আমাকে আল্লাহ বলে স্বীকার করে না, কাফের, মুশরিক, বেদুইন, অমুসলিম, মুসলিম, মুমিন, মুনাফিক যেই হোক না কেন, আমি আল্লাহ এই আর রহমানের বদলে, এই রহমানের বদলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেয়। মরলে পারে আর কোন রহমান নাম থাকবে না। আর এই রহিম শব্দটা আমি আল্লাহ তাআলা খাস করে দিয়েছি কিয়ামতের ময়দানের জন্য। এই দুনিয়াতে কোনো রহিম থাকবে না। কিয়ামতের ময়দানে আমি দয়া করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া, গুনাহ মাফ করে দিয়া জান্নাতে যাবার ব্যবস্থা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন, বারা ইবনে আজেব
রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফ হাদিস খুলে রাখেন বাবারা আমার। আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, যাইতে যাইতে দেখেন একটা বকরি মরে পড়ে পচা গলা সরে ফুলে বড় বড় পোকা কিলবিল কিলবিল করতেছে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে, তোমরা কি গন্ধ পাচ্ছ নাকি? গন্ধ পাচ্ছ নাকি? সাহাবীরা বলে, হুজুর নাক ঢেকে আছে, বুঝতে পারেন না, খুবই গন্ধ লাগছে হুজুর, খুব বিশ্রী গন্ধ। বলে আচ্ছা, আমি যদি বলি এই বকরিটা বিক্রি করবো, তোমরা কি কেউ কিনা নিবা? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই বকরিটা মরে পচে গলে সরে সব শেষ হয়ে গেছে, এই বকরিটা কিনা তো দূরের কথা, এই বকরিটা এমনি দিলেও এখান থেকে ওখানে আমরা হাত দিয়া পর্যন্ত দাঁড়িয়ে সরাবো না। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা শুনে নাও, এই দুনিয়াটা যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই বকরি কেন একটা মশার দানার সমান যদি মূল্য হতো, তাহলে যে আল্লাহ বলে না, কাফের মুশরিক স্বীকার করে না, তাদেরকে এক ফোঁটা পানি পর্যন্ত আল্লাহ দিতেন না। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, একদিন আল্লাহ রাসূল 15 দিনের সফরে ছিলেন। 15 দিনের সফর থেকে মসজিদের নববীতে যখন এসে দাঁড়িয়েছেন বারান্দায়, এই বারান্দায় তখন আসহাবে সুফফা বলা হতো 40 থেকে 400 জন সাহাবী পর্যন্ত থাকতেন ওইখানে। না খাইয়া খাইয়া থাকতো। কিছু খেজুর আসতে পারে, এই খেজুর গুলা খাইতে, পানি আসলে পানি খাইতে, পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা পেটের মধ্যে চোখরা পাখরা সাদা কালো পাথর গুলা বেঁধে বেঁধে রাখত। এত গরিব এই সাহাবেদের সামনে আল্লাহ রাসূল এসেছেন। যারা হাজী সাহেবরা হজ করতে গেছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, আল্লাহ রাসূলের পিছন দিকে যে রিয়াজুল জান্নাহ রয়েছে, রিয়াজুল জান্নাহর পরের দিকে 9টা পিলার আছে। সূরা তওবা বিস্তারিত আলোচনা করলে এই তওবার মধ্যে পাবেন, ওখানে 9টা পিলার আছে। এক একটা পিলারে কিন্তু এক একটা নাম আছে। বাবারা আমার, ওইখানে রশি টাঙানো থাকতো। আল্লাহ রাসূলের ওই রশির মধ্যে ওই ওষুধের খেজুর টাঙানো থাকতো, জাকাতের খেজুর টাঙানো থাকতো, হাদিয়ার খেজুর গুলা টাঙানো থাকতো। ওই খেজুর গুলা আল্লাহ রাসূল যখন যাইতেন, ওই সাহাবীরা বলে, আমরা যখন যাইতাম আল্লাহ রাসূল ওই খেজুর গুলা নামায় নামায় আমাদেরকে খাবার দিত। আমরা পেটের মধ্যে পাথর বেড়ে থাকতাম, খাবার যন্ত্রণা সহ্য করতে পারতাম না, কিন্তু অপেক্ষা করতাম আমার নবী কখন আসবে একটু দেখি। কারণ আমার নবী যখন আসতে, আমার নবীর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আমাদের ক্ষুধা তৃষ্ণার কথা পর্যন্ত আমরা ভুলে যেতাম। একদিন আল্লাহ রাসূল মসজিদের নববীর যে মেম্বারটার জায়গা রয়েছে, ওই মেম্বারে হেলানা দিয়া বসে আছেন। ঠিক এই সময় ডান দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসা,
বাম দিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বসা, সামনে আলী এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম বসা। ওই সময় সাহাবীরা ভরপুর। এই সময় আল্লাহ রাসূল সাহাবীদের দিকে তাকাচ্ছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল সাহাবীর দিকে তাকাইতে একজন সাহাবী বলতেছেন, হুজুর, ও হুজুর, আমি আল্লাহর জান্নাতে যাবই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীকে কাছে ডেকেছেন, বলে, আয় আমার কাছে আয়। তুই তো বেদুইন সাহাবী, তুই তো কালো মানুষ, গরিব, তুই তো ছাগল চড়াস, আয় আমার সামনে আয়। আল্লাহ রাসূলের সামনে যেমন সাহাবী গেছে, সাথে আল্লাহ রাসূল এমনি করে হাত দিয়েছেন। যারা সৌদি আরবে থাকেন তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, বাবা, যদি কেউ ভুল ত্রুটি করে, কিছু করে, তাহলে এমনি করে কাঁধের উপর হাত দিয়ে বলে মালিশ। তাহলে আমরা যেটা সরি বলি, আমাকে ক্ষমা করে দাও, ওটা শেষ হয়ে যায়। আল্লাহ রাসূল এমনি করে পিঠে হাত দিয়ে বলতেছেন, ও সাহাবী, জান্নাতে যাওয়া তো এত সহজ না, কিন্তু তুমি এত বড় একটা গ্যারান্টি দিচ্ছ আমি জান্নাতে যাবই। ও মা বোনেরা, একটু ভালো করে শুনেন। আল্লাহ রাসূল যেমন প্রশ্ন করেছেন, জান্নাতে যাবই তুমি বলতেছ, তাহলে তুমি কি এমন আমল করেছ যার বদৌলতে তুমি জান্নাতে যাবা বলছো, একটু আমাকে বলো। আল্লাহ রাসূলের সামনে সাহাবী হু করে কাঁদতে আরম্ভ করেছে। আল্লাহ রাসূল বলেন, কাঁদো না, আসো আমার কাছে, আসো, বুকের কাছাকাছি নিয়া। আল্লাহ রাসূল দুই হাতে বিদ্যা আঙ্গুলে দিয়া চোখের পানি গুলা মুছে দেয়। সাহাবীকে বলে, সাহাবী রে, বলো দেখি কি আমল তোমার আছে। বলে, হুজুর, আমার কোন সেই রকম আমল না, তবে দুইটা আমল আছে হুজুর। বলে, কি আমল তুমি করো, একটু বলো দেখি। সাথে ওই সাহাবী বলতেছে, হুজুর, আমি আল্লাহ এবং তার রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কামলেওয়ালা, তুমি সাউলেওয়ালা, তুমি রাসূলুল্লাহ, তুমি হাবিবাল্লাহ, তুমি কামলেওয়ালা, তুমি সাউলেওয়ালা, তুমি রাসূলুল্লাহ, তুমি হাবিবাল্লাহ, তুমি দোজাহানের ফুল, তোমার প্রেমেতে মশগুল, তুমি দোজাহানের ফুল, তোমার প্রেমেতে মশগুল। স্বয়ং আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলা, তুমি কামলেওয়ালা, তুমি সাউলেওয়ালা, তুমি রাসূলুল্লাহ, তুমি হাবিবাল্লাহ। ওর পাশে একজন সাহাবী, একটু লোভ বেড়ে গেছে, আল্লাহ রাসূলের কাছাকাছি যায়, বলতেছে, হুজুর, আমাকে একটু সহজ আমল গুলা বলে দেন, যেহেতু আপনি রহমান, এ দুনিয়াতে রহমান, আপনি দয়ার সাগর, আমাকে একটু জান্নাতে যাওয়ার ব্যবস্থার জন্য একটু সহজ আমল গুলা একটু বলে দেন। আল্লাহ রাসূল বলেন, শোনো, তুমি কি জান্নাতে যেতে চাও? বলে, জি হুজুর, আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ রাসূল বলেন, বলো, তাহলে তুমি জান্নাতে যদি যেতেই চাও, মা বোনেরা ভালো করে শুনেন, আল্লাহ রাসূল বললেন, তুমি তিনটা কাজ করবা, এই তিনটা কাজ করলে আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী বলেন, হুজুর,
বলেন কোন তিনটা কাজ করলে আপনি বলবেন জান্নাতে যাওয়া আমার জন্য ওয়াজিব? আল্লাহ রাসূল বলেন, এক নম্বর হলো আফসুস সালাম, তুমি বেশি বেশি করে সালামের আদান প্রদান করবা। দুই নম্বর হলো তুতঈমুত তুআম, তুমি মানুষদেরকে খাবার দিবা, অনাহারীদেরকে খাবার দিবা, ফকির মিসকিনদেরকে খাবার দিবা, মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে খাবার দিবা, শিক্ষক মন্ডলীদেরকে খাবার দিবা, হুজুরদেরকে খাবার দিবা, অনাহারীদেরকে তুমি খাবার দিবা। আর তিন নম্বর হলো তাহাজ্জুদের নামাজ পড়বা। যেই সময় সকলে ঘুমিয়ে যায় ওই জানালা দরজাগুলা কোনো জানালা দরজা খোলা থাকে না, সেই সময় ওই সময় তুমি বিছানে আরামের বিছানকে হারাম করে দিয়া উঠে যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে যাওয়া ওয়াজিব করে দেবে। বলে বলুন সুবহানাল্লাহ। আর এক সাহাবী বলতেছেন, হুজুর আমাকে একটু বলে দেন না জান্নাতে যাওয়ার সহজ পথগুলা কি কি, একটু কি বলবেন? আল্লাহ রাসূল বলেন, তাহলে শোনো। এক নম্বর, কোন বান্দা বান্দি যদি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে একবার বলে সুবহানাল্লাহ, আমার সাথে বলেন তো সবাই সুবহানাল্লাহ, একে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন এই সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী আবার বলতেছে, হুজুর আর একটা বলেন। লোভ বেড়ে গেছে না? লোভ বেড়েছে জান্নাতে? আর একটা বলেন। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি বলো আলহামদুলিল্লাহ, আমার সাথে বলেন তো আলহামদুলিল্লাহ, যে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন তাহলে ওই বান্দা বান্দির আমল নামায় আর একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সাহাবী আবার বলছেন, হুজুর আর একটা বলেন। আল্লাহ রাসূল বলেন কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে ওই বান্দা বান্দির আমল নামায় আর একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বলছেন, হুজুর আর একটা বলেন। আল্লাহ রাসূল বলেন কেউ যদি বলে আল্লাহু আকবার, যারা বলেন তো আল্লাহু আকবার, এটা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমল নামায় আর একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। সাহাবী বলতেছেন, হুজুর আর একটা বলেন, আর একটা বলেন, হুজুর আর একটা বলেন। লোভ তো কমে নেই, আর একটা বলেন। আল্লাহ রাসূল বলেন কোন বান্দা যদি কোন মাইয়াতের জানাজায় অংশগ্রহণ করে তাহলে তার আমল নামায় একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দেয়, একটা সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বলে হুজুর আর একটা বলেন। আল্লাহ রাসূল বলেন যদি ওই ব্যক্তিকে দাফন কাজ করে, যদি তাকে দাফন করে কবর দেয়, মাটি দেয়, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় আর একটা উহুদ পাহাড় আর একটা সওয়াব দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আর সাহাবী পাশে ছিলেন, আর সাহাবী বলে হুজুর আমাকে একটা সহজ কাজ বলে দেন, জান্নাতে যাব। কাল কিয়ামতের ময়দানে নেকির পাল্লাটা ভারী হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাআম্মা মান
সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের নেকির পাল্লাটা ভারী হবে কিয়ামতের ময়দানে আল্লাহ সন্তুষ্ট চিত্তে তাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যেমন বলা, আল্লাহ রাসূল বলতেছেন যদি নেকির পাল্লা ভারী করতে চাও তাহলে একটা কাজ করো। বলে কি হুজুর? বলে হুসনুল খুলক। বলছে হুজুর হুসনুল খুলক কি? বুঝলাম না। বুখারী শরীফ হাদিস। হুসনুল খুলক কি? বুঝলাম না। আল্লাহ রাসূল বলতেছেন হুসনুল খুলক মানে হলো উত্তম চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কিন্তু মেন তাফসীরের দিকে চলে আসছি, আমি একটু এদিকে যাইনি। হুসনুল খুলক, সাহাবী আরেক সাহাবী বলেন হুজুর সব চাইতে বেশি নাকি আমি কোথায় পাবো একটু বলেন তো। বলে তুমি একটা উদাহরণ দিয়ে বলো। ওই সাহাবী বলতেছেন হুজুর হজের চাইতেও, নামাজের চাইতেও, যাকাতের চাইতেও। বলেন তো কোনটাতে নেকি বেশি হবে? আল্লাহ রাসূল বলতেছেন তোমার দুই ভাইয়ের মধ্যে যদি কাজিয়া দ্বন্দ্ব লেগে থাকে তাহলে তাদের ভিতরে মীমাংসা করে দিলে নামাজ, রোজা, হজ, যাকাতের চাইতেও তোমাদের বেশি নেকি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। একটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অসুবিধা? আল্লাহ রাসূল বলেন যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সাক্ষ্য দাও এই লোকটি জান্নাতি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কত ওয়াজ আপনাদের সামনে করব। এই বলে আল্লাহ রাসূল বসে আছেন। তিরমিজি শরীফ খুলে দেখেন, কুতুবে সিত্তা, শিয়া সিত্তার হাদিসগুলো খুলে দেখেন। আল্লাহ রাসূল কি বললেন এখন? আল্লাহ রাসূল বলতেছেন সাহাবীরা আমি যখন এসেই পড়েছি 15 দিন ছিলাম না, কেউ নাও একটা করে খেজুর নাও, একটা করে খেজুর, যাকাতের খেজুর, রসুলের খেজুর। আল্লাহ রাসূল ভাঙ্গা ভাঙ্গা সাহাবীদেরকে দিচ্ছেন। এই সময় সাহাবীরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। বলে হুজুর অত্যন্ত ক্ষুধায় ছিলাম, ক্ষুধা তৃষ্ণায় পিপাসিত, আমাদের অবস্থা ভালো নাই গো হুজুর, আমাদেরকে একটা করে খেজুর খেয়ে আমাদের কি হবে হুজুর? হুজুর কি হবে? হুজুর কি হবে হুজুর? আল্লাহ রাসূল বলেন নাও একটা করে খেজুর দিয়েছি, এটাই নাও, আল্লাহ বরকত দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দুইজন মিলে দাঁড়িয়ে দুইটা খেজুর নিয়ে আল্লাহ রাসূলের সামনে একটু মুচিয়ে এসেছেন কষ্ট করে। আল্লাহ রাসূল বলতেন সাহাবীরা এই কথা বলতে বলতে তিনজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলে হুজুর আমরা আসাবে সুফালো হুজুর, আমরা মুহাজির, আমরা মক্কা থেকে হিজরত করে বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, স্ত্রী ছেড়েছি, সন্তান সন্ততি ছেড়েছি, কত মার খেয়েছি, জীবন বিপন্ন করে হলেও এই মদিনাতুল মুনাওয়ারায় এসে উপস্থিত হয়েছি। হুজুর আমাদেরকে আল্লাহ এত কষ্ট দিচ্ছেন কেন গো আল্লাহ রাসূল? আমরা না খাইয়া থাকছি, পেটের মধ্যে পাথর বাঁধা থাকছি, না হলে আপনাকে দেখার জন্য পাগল পারা হয়ে থাকছি। আল্লাহ রাসূলের চোখের মধ্যে পানি ধরে রাখতে পারেন না। আল্লাহ রাসূল বলতেছেন ও আবু বকর তুমি কি বলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুই চোখের মধ্যে বৃদ্ধা আঙ্গুল দিয়া পানিগুলা মুছে দিয়ে বলেন আমি জি। সারা
ছেড়ে সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। বলেন কি বলতে চান? আল্লাহ রাসূল বলতেছেন, ও সাহাবীরা শুনে নাও, শুনে নাও, ধনীদের 500 বছর আগে গরিবেরা যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নামই হলো আর রহমান। এর নাম কি? আর রহমান। 500 বছর আগে যাবে জান্নাতে। ওর মধ্যে 9 জন সাহাবী ছিলেন খুব ধনী। ওনারা দাঁড়িয়ে যা বলছেন, হুজুর আপনাকে অমান্য করছিলেন, নাউযুবিল্লাহ, কিন্তু একটুকে বুঝিয়ে দিবেন, গরিবেরা ধনীদের 500 বছর আগে যাবে জান্নাতে, একটু বুঝাবেন। আল্লাহ রাসূল সুন্দর করে উদাহরণ দিয়া আপনাদের সামনে আমাদের উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি আপনাদেরকে, তাহলে বুঝবেন। বাবারা, যারা পদ্মার ওই পারে বাড়ি, ভালো করে বোঝেন তো বাবারা আমার, ওই পদ্মার ওই পারে বাড়ি, বাড়ির একটা দালান বাড়ি, 50,000 মার্কিন ডলারের খাট আপনার বাড়িতে রয়েছে, তোষকগুলা রয়েছে, সোলার সিস্টেমের পাখাগুলা সুন্দর করে মিরভাগুলা লেখা দিয়েছে। আচ্ছা শোনো তো, তার পাশে একটা চায়ের দোকানদার আব্দুর রহমান বেড়া দিয়া খেয়াল দিয়া একটা বাড়ি করে রেখেছে। 4টা ছেলে মেয়া, 4টা ছেলে মেয়ে নিয়ে ওই বাড়িতে বসবাস করে। বিকাল হোক সকাল হোক ওই মোড়ে গিয়া, কদমতলার মোড়ে গিয়া সুন্দর করে ওই চায়ের দোকানের চা দোকানদারি করে। ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন মিকাইলকে বলে গেছে, মিকাইল রে তুফান নিয়ে রে। এমন ঝড় শুরু হয়ে গেল। ঝড় যখন শুরু হয়ে গেছে, ঠিক এই সময় ওই যে ধনী মানুষ শফিউর রহমান, ওই ধনী মানুষটা ওই চাকরকে বলতে, বেটা এই ধুলা উড়ে উড়ে আসতে দেখতে পাস না তো চাকরি খেয়ে দেবো, জানো দরজা বন্ধ কর, থাই বন্ধ কর। থাই বন্ধ করে দিয়া সুন্দর করে ফ্যান ছেড়ে দিয়ে সরালে। ও নাক দেখায় দেখায় ঘুম পাড়তে আরম্ভ করলো, নাক দেখাচ্ছে। এইদিকে ওই যে আব্দুর রহমানের বাড়ি, ওই বাড়ি বেড়াচ্ছিল, খেড়েছিল। ওই বাড়িটা এমনি করে হেলে ধুলে চলতে আরম্ভ করে রে। এখন স্বামী স্ত্রী 2 জন মিলে আব্দুর রহমান বলতেছে, দোয়া পড়ো, দোয়া পড়ো, বলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলতেছে, ও মিকাইল আরেকটু জোরে দে, একটু জোরে দে। যেমন আরেকটু জোরে দিয়েছে, ওই চাল দেওয়া ছিল মটকার বাঁশ, কিন্তু হাকাম হাকাম করে উঠতে লেগেছে। এই আব্দুর রহমান বলে, এই ঘর তো উঠে যাবে, দেখি কি হচ্ছে। তাড়াতাড়ি করে ওই পাইপটা ধরে নিজে লটকেছে, স্ত্রীকে বলতেছে আমার পা ধরে লটকে। এখন স্ত্রী পা ধরে লটকে আছে, সন্তানদেরকে বলেছে তোর মায়ের পা ধরে লটকে থাক। এবার বলতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলতেছে আরেকটু বাড়া, আরেকটু বাড়া। যেমন হাকাম হাকাম করছে, ঠিক ওই সময় বলছে এটা দিয়ে হবে না, আজান দে, আজান দে। এখন শুরু করেছে আল্লাহু আকবার। যেমন আজান দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মিকাইল ঝড় বন্ধ করে দে, তুফান বন্ধ করে দে। তুফান যখন বন্ধ হয়ে গেল, ওই বিকাল বেলা আব্দুর রহমান চায়ের দোকান করতে চলে গেছে, চা থাকতে আরম্ভ করে দিয়েছে। চা থাকতেছে, সব
লোকজন চা খাইতে গেছে, সবাই জিজ্ঞেস করতেছে, আব্দুর রহমান তোর বাড়ির অবস্থা কি? আব্দুর রহমান বলছে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। কি বলছে? আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এবার ওই শফিউর রহমান মোড়লের বাড়ি ওই শীতাতপ নিয়ন্ত্রিত, ও ঘরে ঠাই লাগিয়ে দিয়ে নাক ডাকিয়া ঘুম পাচ্ছিল, বুঝতেই পারলো না। ঠিক এই সময় ওকে জিজ্ঞেস করতেছে, চাচা আপনার বাড়ির কি অবস্থা? যেমন তেমন মিস্ত্রি দিয়ে তৈরি করেছে নাকি? যেমন তেমন মিস্ত্রি তৈরি করেছি, এটা তো ভাঙার প্রশ্নই আসে না, তত বড় ঝড় হোক না কেন। বলছে, না চাচা আপনার ওগুলো নাকি দালান বাড়ি, কিন্তু হাইসাল ঘরটা, আপনার কিচেন রুমটা তো আরামিটা টিন দিয়ে তৈরি করা, ওটা হয়তো কি অবস্থায় তাই জানতে চাচ্ছি চাচা। বলছে, যেমন তেমন মিস্ত্রি দিয়ে তৈরি করেনি, এটা ভাঙ্গা সম্ভবই নয়। আল্লাহ রাসূল বলতেছেন, বলতো ওই গরিবটা কয়বার আল্লাহ বলেছে আর এই ধনীটা কয়বার আল্লাহ বলেছে? এবার সাহাবীরা বলছেন, হুজুর ওই গরিবটা শতবার আল্লাহকেই স্মরণ করেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ারাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা। আয়াত আল্লাহ বলেন, হাদা মিন ফাদলি রাব্বি। জোরে জোরে বলুন মারহাবা। রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান, রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান। জিন্দাকে মারিতে পারো, মারার পরে দিতে যান। জিন্দাকে মারিতে পারো, মারার পরে দিতে যান। রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান, রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান। লিল্লাহে তাকবীর। বাবাজিরা আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রহমানের বান্দা যারা হবে, ইবাদুর রহমান, আমি রহমানের বান্দা, আমি দয়ার সাগরের বান্দা যারা হবে, আল্লাহ জিনা তারাই যারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যখন রাস্তা দিয়ে চলাফেরা করবে, যখন মানুষের সাথে চলাফেরা করবে, যখন ওই প্রতিবেশীর সাথে চলাফেরা করবে, মসজিদের ভিতরে নামাজ পড়তে যাবে, কাম কাজ যখন করবে, তখন বিনয় ও নম্রতার সাথে চলাফেরা করবে। যেমন আমি রহমান, তেমনি করে ওই রহমানের দয়াতে তারাও রহমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাও দয়ার সাগর হয়ে গেছে। কিছু কিছু লোক আছে দেখবেন বাবাজিরা আমার, নিজের পকেটে খাওয়ার টাকা নাই, কিন্তু 3 দিন থেকে যে না খেয়ে আছে ওটা সে বুঝেই না। ওই সুমনের দোকানে রাত 1টার দিকে একটা পাউরুটি কিনেছে 5 টাকা দিয়া, আর এক হাত নাই, একটা ফকির আছে যখন খাইতে চাইছে, ও যে 3 দিন অনাহারি, এর দিকে কোনো খেয়ালই নাই, ওই পাউরুটিটা হাত থেকে ছেড়ে দিয়ে ওই ভাঙ্গা ওই লুলা ফকিরটাকে খাওয়াচ্ছে। ধরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রহমানের দয়ার সাগরের বান্দা তো তারাই যারা রাস্তা দিয়ে যখন চলে বিনয় ও নম্রতার সাথে চলাফেরা করে। আর আমরা করি কি? সাইকেলের গেছে, আপনার একটু ভুল হয়ে গেছে, ওর ভুল হয়ে গেছে, একটু হুন্ডার সামনে পড়ে গেছে, নিচে নেমে ভ্যানওয়ালাকে টাস করে একটা থাপ্পড়, বেটা তো চোখ নাই। এরকম লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটা ভ্যানওয়ালা কুশল নিয়ে
হয়েছে, ট্রাক যাচ্ছিল, নিচের দিকে পানি হয়েছে, এই জন্য রাস্তাতে ভ্যানের চাকাটা আটকা গেছে, তুলতে পারে না, একা খুব চেষ্টা করে উঠাতে পারে না। এই লোকটাকে ভৎসনা দিয়ে লোকটা চলে যাচ্ছে। আল্লাহ বলছেন, তুই যদি আমি রহমানের বান্দা যদি হোস, তাহলে আমি যেমন দয়ার সাগর, সামান্য দয়া হলো তোর ভিতরে আমি দিয়েছি। তুই ধনী হয়েছিস তো কি হয়েছে, তুই কেন্দ্রীয় মসজিদের ইমাম হয়েছিস তো কি হয়েছে, তুই বড় জমিদার হয়েছিস তো কি হয়েছে, তুই বড় ডাক্তার হয়েছিস তো কি হয়েছে, তুই বড় প্রিন্সিপাল হয়েছিস তো কি হয়েছে, একটু হাত লাগাইলে তো ভ্যানটা উঠে যেতে পারে, তুই একটু হাতটা লাগা দিয়া ওই ভ্যানটা তুলে দে, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ বলছেন, আমি রহমান, কাল কিয়ামতের ময়দানে রহিম শব্দের ব্যবহারে, রহিম শব্দের, রহিম নামের বরকতে আমি তোর সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়া আমি জান্নাত দিয়ে দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা করি ওইটাটা, কি করি দেখবেন, ধরা করেন নবী বলের বেটা, সভাপতি সাহেবের বেটা, হুমুকের বেটা, পাস করে চাকরি হয় না, টেন্টের মধ্যে বাম দিকে হাত ধরে আছে, আর রাস্তার কিনারে বাদাম আলাদা বাদাম বিক্রি করছে, ও যায় দাঁড়িয়ে থেকে ফক করে দুই তিনটা বাদাম নিয়ে টিপতে টিপতে মুখে দিতে দিতে কারো দিকে তাকাতাকি নাই, সামনে হাত কারাম করে, এই তোর বাপের বাদাম। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। শুধু তাই নয়, আরো ভালো করে দেখবেন, আঙ্গুর টাঙ্গানো আছে, আঙ্গুর ফট করে ছিনে দিয়ে দুটা মুখে দিয়ে হাতটা আরম্ভ করে দিল। আমি আগে বলেছি, কাউকে বলিয়েন না, গোপনে বলছি কথাগুলো, নাহলে ফেলে আমি তোকে কেন্দ্রীয় মসজিদ ইমাম সবার দেখা হয়ে যাবে, আমার ইজ্জত আছে একটা নাকি বলেন। কারণ এরা ফকিরের বাচ্চা ফকির, লুচ্চার বাচ্চা লুচ্চা, গন্ডার বেটা গন্ডা। তুমি এই একটা বাদাম খেয়েছ না বলে, তুমি একটা আঙ্গুর খেয়েছ, তুমি যত বড় ওলি আল্লাহ নাম ধরো করো না কেন, এই হারাম খাওয়ার জন্য যতক্ষণ ওর কাছে মাপ না নিয়েছ, ততক্ষণ পর্যন্ত টাকা না দিয়েছ, ততক্ষণ পর্যন্ত তোমার রোজা নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তোমার খাবারটাই হারাম হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ রহমানের বান্দা, আল্লাহ বলছেন ইয়ামশুনা হাওনা, রাস্তা দিয়ে যখন চলে তখন বিনয় ও নম্রতার সাথে চলে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস খোলেন। আমি আগে বলেছি কত ওয়াজ করবো আপনার সামনে, প্রথম দিন আজকে গাছ হয়তো বেশি করব না। আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাসূলের প্রায় 6 থেকে 7 জন সাহাবী একটা রাস্তার মোহনায় দাঁড়িয়ে থেকে গল্প করতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহ রাসূল বলতেছেন, ইয়্যাকুম বিত্তুরুকা, বুখারী শরীফের হাদিস, ইয়্যাকুম বিত্তুরুকা, রাস্তায় দাঁড়িয়ে থেকে, রাস্তায় গল্প গুজব থেকে, মানুষকে কষ্ট দেওয়া থেকে তোমরা বিরত থাকো। এখন আমরা কি করি, রাজনীতির নাম দিয়ে এটা বললে তো ফের আমার নামে সমস্ত শুরু হবে, ওরে কি দল করে আল্লাহ ভালো জানে। মানুষের রাস্তা বন্ধ করে দিয়া আপনি কত বড় ওই ম্যাজিস্ট্রেটের বেটা হয়েছে, আপনি রাস্তা ঘেরে মানুষের অসুবিধা করে আপনি দাঁড়িয়ে থাকবেন, রাস্তা বন্ধ করে থাকবেন, এটা শরীয়ত পারমিট করে না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কেন আপনি রাস্তা বন্ধ করলেন? বুঝতে পেরেছি আপনাদেরকে? আল্লাহ নিজে বলতেছেন, আমি রহমানের বান্দা তো তারাই যারা রাস্তা দিয়ে চলে তখন বিনয় নম্রতার সাথে চলে। আল্লাহ রাসূল বললেন, ইয়্যাকুম বিত্তুরুকা, ওই রাস্তা থেকে বিরত থাকো। সাহাবীরা বলতেছেন, নাতাহাদ্দাসু বুদ্দান, হুজুর আমাদের রাস্তা থেকে কথাবার্তা বলা ছাড়া কোনো আর গতি নাই,
কোনো জায়গার জায়গা নাই হুজুর, এখন কি করব? আল্লাহ রাসূল বলছেন, যেহেতু তোমাদের কোনো উপায় নাই, তাহলে তোমরা 5টা হক আদায় করো। কয়টা? রাস্তার হক 5টা আদায় করো। 1 নম্বর, তুমি কাউকে চিনো বা না চিনো, তাকে সালাম দাও, 1 নম্বর। 2 নম্বর হলো কাফাল আযা, রাস্তায় কষ্টদায়ক বস্তু যদি পড়ে থাকে তাহলে এটা অতি দ্রুত গতিতে সরিয়ে ফেলো। আল্লাহ রাসূল একদিন মসজিদ নববীতে বসে আছেন, এক সাহাবী করলেন কি, একটা পাথর সামনে ছিল, ওই পাথরটা এমনি করে হাত দিয়ে ধরে দূরে চালিয়ে ফেললেন। আল্লাহ রাসূল বললেন, বাহবাক 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 বাহবাক, জান্নাতা আলফাল জান্নাতা আলফাল জান্নাতা আলফাল জান্নাতা, 3বার করে বলছিলেন। সাহাবীরা বলে, হুজুর এত খুশি হলেন কি ব্যাপার? বাহবাক বললেন। আল্লাহ রাসূল বলছেন, লোকটা জান্নাত পাই গেল গো, লোকটা জান্নাত পাই গেল গো, লোকটা জান্নাত পাই গেল গো। সাথে সাথে আল্লাহ রাসূলের সাহাবী বলতেছেন, হুজুর আমি তো খালি এটা ফেলেছি। আল্লাহ রাসূল বলছেন, শুনো এদিকে আসো, তুমি এই কষ্টদায়ক বস্তুটা কেন দূরে ফেললা? তখন বলতেছে, হুজুর মানুষ কষ্ট পাইত। বলে, তুমি তো দেখে ফেলেছো, তোমার তো কষ্ট পাওয়ার কথা নয়। সাথে সাথে বলতেছে, হুজুর আমি দেখে ফেলেছি, আমার তো কষ্ট হবে না, কিন্তু যেই ভাই বোনেরা দেখতে পাবে না ওই ভাই বোনদের তো কষ্ট হতো। আল্লাহ বলছেন, হাও না। আল্লাহ রাসূল বলেন, কাফাল আদা, রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকে তাহলে 2 নম্বর এটা হলো সরিয়ে ফেলো। আর আমরা রাস্তায় কাঁটা ভাঙ্গা ভাঙ্গা রাখি যাতে করে ফুটে আর ওই ব্যাটা যেন কষ্ট পায়, মেডিকেলে এই মেডিকেলে যেন চান্স না পায়, এই রেফার করে দেয় রাজশাহী মেডিকেল কলেজে, যাতে করে 10 দিন 15 দিন ওখানে থাকে, পা পচে যায়, জেনে হাঁটু পর্যন্ত কাটতে হয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, 3 নম্বর হলো গাদ্দুল বাসার, তোমার চোখটাকে তুমি নিচু করে চলো। খবরদার বেটি মানুষের দিকে তাকায় না। বেটি মানুষ বলেন তো নাকি? আচ্ছা বলেন তো, বেটি ছেলে আর বেটি মানুষের মধ্যে পার্থক্য কি? মেয়ে মানুষ আর বেটি ছেলের মধ্যে পার্থক্য কি বলেন তো? বলেন কি পার্থক্য? কেউ কেউ বলছে একই। এই কেমন করে একই হলো? আরে ও পরে প্রাইমারিতে হলো বেটি ছেলে, আর ও পরে হাই স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে ও হলো মেয়ে মানুষ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলতেছেন, কাফাল আদা, তোমার চোখকে তুমি কি বলে গাদ্দুল বাসা, তোমার চোখটাকে তুমি নিচে করে চলো। অনেক কথা আসছে, বলবো না, আর বলতে চাচ্ছি না। এই জন্য 3 নম্বর হলো, 4 নম্বর আল্লাহ রাসূল বলেন সৎ কাজের আদেশ দাও, আর 5 নম্বর হলো অসৎ কাজ থেকে বিরত রাখো। যদি রাস্তায় চলতেই হয় তাহলে এই 5টা জিনিস তোমরা আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কেউ যদি মূর্খের মতো গল্প করতে আসে, কাজিয়া ভেজাল লাগাইতে চায়, পায়ে পাড়া দিয়ে যদি ঝগড়া করতে চায়, তাহলে বলো আসসালামু আলাইকুম, কারণ তর্কে বহুদূর, বিশ্বাসে বস্তু মিলিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি তর্ক করে আসে, বুঝতেই চায় না, মূর্খের মতো, ওই আবু জাহেলের মতো যদি বলতে থাকে, তাহলে আপনি বলেন আসসালামু আলাইকুম, এ কথা বলে চলে যান। অনেক আয়াত আছে রে বাবা, আমি কত ওয়াজ করব। তবে আজকে প্রথম রাত, 12টা প্রায় বাজতেই যাচ্ছে, আপনাদের কাছে আমি মাত্র 5টা মিনিট সময় নিব।
কেউ উঠবেন না আল্লাহর হস্তে।